তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজ আমি কোথায় এসেছি। আপনাদের বলেছিলাম যে আমি রনের চেম্বার দেখাবো। আজকে দেখতে পাচ্ছি সেই চেম্বারে এসেছি। এই চেয়ার, এই সেই রনের সেই জিনিসপত্র দেখতে পাচ্ছেন, ওষুধগুলো চেম্বারে। এই এই যে চেয়ার দেখতে পাচ্ছেন, রন এই একসময় এই চেয়ারে বসে মানুষকে সেবা দিত কম পয়সায়। তো কোনো রুগী যদি আসতো, 200 টাকা এনেছে, 250 টাকা বিল হয়েছে, যে বলতো যে বাবা এই 200 টাকা আছে, 50 টাকা নেই, পরে দিয়ে দেবো। তার রন বলতো দিতে হবে না, যাও। এইভাবে মানুষকে সাহায্য করতো, অসহায় মানুষের চিকিৎসা করতো কম পয়সায়। তো দেখতে পাচ্ছেন এই রোহানের সব কিছু এখনো পড়ে আছে। তা অনেকে কমেন্ট করেন যে রোহানের চেম্বার চালু আছে না বন্ধ হয়ে গেছে। তা রোহানের দুঃসম্পর্কে একটা ভাই আছে, সে রোহানের কাজ শিখতো, শিখে এখন সেই নিজের চেম্বারটা চালায়। তো রোহানের সব কিছু এখানে আছে দেখতে পাচ্ছেন। রোহানের একটা ফটো আছে এখানে বসে, আপনারা জানেন। এই চেয়ারে বসে ফটো তুলেছিল, স্ক্রিনের উপর আছে, দেখে নেবেন। আর এই সেই রোহানের সেই জিনিস, এটা কি বলে আমি জানি না, আপনারা কমেন্ট করবেন। এখনো পর্যন্ত আছে এখানে, ও কাজ করে। এই সেই জিনিস, রোহান এটা নিয়ে কাজ করতো। এটাও রোহানের গলায় ফটোটা আছে, দেখবেন। তারপরে এই সব জিনিসপত্র রোহানের, এটা পেক্সিয়ানও আছে এখানে। এই যে পেক্সিয়ান, রোহানের পেক্সিয়ান, এই দেখতে পাচ্ছেন। তো এই সেই খাতা, অনেক বাকি লেখা আছে এখানে, এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাকি খাতা। এখানে সব কিছু লেখা আছে। প্রায় 1 লাখের উপরে পয়সা পাবে, নেয়নি, ছেড়ে দিয়েছে। তারপরে মানুষদের এইভাবে সহযোগিতা করতো এখানে বসে। সব কিছু আছে এখনো ওর। তবে তো এখান থেকে চলে গেছে, কি কারণে গেছে, কারা নিয়ে গেছে এখান থেকে ওকে তুলে, তা আমরা বলতে পারবো না। আস্তে আস্তে এই লেন ছেড়ে কেন চলে গেল, বা এর পিছনে কারা দায়ী, সেটা আপনারা জানেন। আমি ঠিক বলতে পারছি না কারা দায়ী আছে, কেন এইভাবে চলে গেল। আমাদের সঙ্গে খুব ভালো এখানে থাকতো, আমাদের সঙ্গে খেলাধুলা করতো, ক্রিকেট খেলতে খুব ভালোবাসতো, আমাদের সঙ্গে ক্রিকেটও খেলতো, ক্যারাম খেলতো, ঠিক আছে। তো এখানে সবসময় থাকতো, এখানে বসে ভিডিও এডিট করতো, ঠিক আছে। সবসময় মানে এখানে টাইম দিত, কিন্তু আজ আর আসে না। তো যারা ওর পিছনে এখন লেগেছে, তারা কিন্তু এখানে আসতো, এখানেই আসতো। ও এখানে বসে থাকতো, এখানে আসতো বাইক নিয়ে, সকলে আমরা দেখেছি। তো কেন চলে গেছে সেটা আমি বলতে পারছি না, কিসের জন্য গিয়েছে। তো পুরোপুরি দেখলে আপনারা, ওর চেম্বারটা এখনও চালু আছে, অনেকে জানে না। এই ওর চেম্বার টোটালি আজকে আপনাদের দেখাবো বলেছিলাম। কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন এবং শেয়ার লাইক দুটো করবেন। ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভাইয়ের সাপোর্ট করবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। রোহানের গাড়িটা এখন, গাড়িটা এই চেম্বারের সামনে রোহানের গাড়িটা কিন্তু সবসময় দাঁড় করানো থাকতো, 4 চাকাটা। এখন সেই 4 চাকাটা নেই আর। তো খুব তাড়াতাড়ি আমি রোহান সোনামার ভিডিও নিয়ে আসবো। ওদের বাড়ি যাব, আমি না জানিয়ে ওদের বাড়ি যাব, গিয়ে দেখবো কী অবস্থায় ও আছে। অনেকে বলছে যে অসুস্থ নয়, অনেকে বলছে অসুস্থ। আমি যাব, চুপি চুপি যাব, জানাবো না, গিয়ে দেখবো কী অবস্থায় আছে। আসলে কি রোহানের শরীর খারাপ, এটা আপনাদেরকে আমি দেখাবো, আর একটা প্রমাণ করে দেখাবো। তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। অবশ্যই আপনারা এই ভিডিও আসবে কিছুদিনের মধ্যে, দেখে নেবেন। আমি রোহানদের বাড়ি যাব, গিয়ে দেখবো, ওকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে যাবো, গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আপনাদের মতামত কমেন্ট করবেন।